এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানকার মানুষ একটি রুটি, একটি কলা কিংবা একটি ডিম কিনতে গেলেও দুইবার ভাবে। তারা দিনে একবার খাবে কি দিনে দুবার খাবে সেই সিদ্ধান্তও নিতে হয় অনেক ভেবেচিন্তে। সেখানকার শিশুরা খালি পেটে স্কুলে যায়। সেখানকার হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। আপনি হয়তো আপনার জীবনের অনেক কঠিন পরিস্থিতি দেখেছেন, কিন্তু পৃথিবীর গরিব এই দেশের কাহিনী আপনার জীবনের সমস্ত কষ্টকে হার মানাবে। আজ আমি আপনাকে নিয়ে যাব সেই অনাথ পৃথিবীর কোণে, যেখানকার মানুষ এখনো খাদ্যের জন্য লড়াই করছে, যেখানে পুরো পৃথিবী এআই, টেকনোলজি এবং গোলা বারুদ অর্থনীতি নিয়ে লড়াই করছে। সেখানে সেই দেশের মানুষ তাদের বেসিক নিড খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের জন্য লড়াই করছে। আর সেই দেশ হলো পৃথিবীর এক অনাথ দেশ, বুরুন্ডি। বুরুন্ডি হলো পূর্ব মধ্য আফ্রিকার একটি ছোট দেশ। তাকে ম্যাপে খুঁজতে হলে আপনাকে যেতে হবে আফ্রিকার হাটে। বুরুন্ডির বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে। এখানে জলবায়ুর বৈচিত্র্য খুব দেখা যায়। হঠাৎ করে খুব বৃষ্টি কিংবা হঠাৎ করে খুব খরা। তাই এখানে কৃষিকাজের উপরে মানুষ নির্ভরশীল হওয়ার পরেও এখানে কৃষিকাজ খুব একটা ভালো হয় না। বন্যাতে তাদের কৃষি জমি, ক্ষেত সব নষ্ট হয়ে যায়, আবার খরাতেও নষ্ট হয়ে যায়। আর এই বন্যা কিংবা খরার সঙ্গে লড়াই করার জন্য তাদের কাছে কিন্তু যথেষ্ট টেকনোলজি নেই। বুরুন্ডির জনসংখ্যা প্রায় 1,30,00,000। আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে কম্পেয়ার করে দেখতে গেলে এখানে প্রায় 11 কোটি মানুষ বসবাস করে। তো বুরুন্ডির জনসংখ্যা কিন্তু খুবই কম। সাধারণত কোনো দেশের কথা যখন আমরা ভাবি, উঁচু উঁচু বিল্ডিং, টেকনোলজি, গাড়ি, ইনফ্রাস্ট্রাকচার একদম ওয়ার্ল্ড ক্লাস, বড় বড় মল, কিন্তু এখানে পুরো উল্টো। এখানকার মানুষের মাসিক গড় আয় যদি আমি ভারতীয় মুদ্রায় বলি তাহলে মাসে 2,000 রুপির মতো তারা আয় করে। ভারতের সবথেকে গরিব গ্রামগুলিতে যে সমস্ত সুবিধা পাওয়া যায়, বুরুন্ডির রাজধানী শহরেও সেই সমস্ত সুবিধা পাওয়া যায় না। রাজধানীতেও এখনো ইলেকট্রিসিটি খুব ভালোভাবে নেই। ভারতে মোটামুটি যেখানে মানুষের বসবাস আছে সেই সমস্ত জায়গাতে ইলেকট্রিসিটি, স্কুল কিংবা গাড়ি ঘোড়া দেখা যায়, কিন্তু বুরুন্ডির রাজধানী শহরেও এগুলো দেখতে পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। বুরুন্ডির বেশিরভাগ গ্রামগুলিতে হ্যারিকেনের আলো, লণ্ঠনের আলোতে মানুষ বসবাস করে। সেখানে প্রায় স্কুল নেই বললেই চলে। যদিও দু একটা স্কুল পাওয়া যায়, সেখানে 300 জন 400 জন স্টুডেন্টের প্রতি একজন টিচার আছে। মানে পড়াশোনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন। না আছে খাদ্য, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, না আছে শিক্ষা। আপনি যদি চিকিৎসার কথা বলেন, এখানে চিকিৎসা ব্যবস্থাও নেই প্রায়। ছোটোখাটো দু একটা হাসপাতাল আছে, কিন্তু সেখানেও মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ভালো ডাক্তার নেই। এই বুরুন্ডির মানুষের দিনে বাড়িতে প্রায় একবার খাওয়া হয়, কোনো কোনো দিন তা বাদও পড়ে। সেখানে পানীয় জলের জন্য মানুষকে 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে যেতে হয়। একবার গভীরভাবে ভেবে দেখুন, আমার আপনার কাছে কত রকমের সুবিধা আছে। এখানে আমরা ইন্টারনেটের পরিষেবা পাচ্ছি, যাতায়াতের জন্য ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, আমরা একটা ছাদের তলায় থাকি, খাওয়ার দাওয়ারের কোনো রকমের চিন্তা থাকে না। অ্যাটলিস্ট আমি তো বলবো যে আমাকে এই ভিডিওতে দেখছে তার তো খাওয়ার দাওয়ারের চিন্তা নেই। না হলে ইন্টারনেট অ্যাক্সেস করার মতো এই ডিভাইস আপনার হাতে থাকতো না। আমরা অনেক ভালো আছি বুরুন্ডির মানুষের তুলনায়। বুরুন্ডি সরকার 2040 একটি উন্নয়ন প্রজেক্ট প্ল্যান করেছে, যেখানে প্রায় বুরুন্ডির 80% মানুষকে খাদ্য এবং বাসস্থান দেওয়ার চিন্তাভাবনা চলছে। বুরুন্ডি সরকার বলছে 2040 সালের মধ্যে তারা শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার উপরেও কাজ করবে। বর্তমানে বুরুন্ডি আন্তর্জাতিক সাহায্য এবং আফ্রিকান ইউনিয়নের কাছ থেকে যেটুকু সাহায্য পায় তাই দিয়েই চলে। বন্ধুরা, বুরুন্ডির জমি কিন্তু খুব উর্বর। এখানে যদি সঠিক পরিকল্পনা করে চাষবাস করা হয় তাহলে বুরুন্ডিকে কিন্তু একটা কৃষিভিত্তিক উন্নয়নশীল দেশে পরিণত করা যাবে খুব তাড়াতাড়ি। এখানে চাষবাসের জন্য কীটনাশক, সার কিংবা যে সমস্ত পরিকল্পনার প্রয়োজন সেগুলো নেই। সঠিকভাবে যদি এখানকার মানুষকে চাষবাসের শিক্ষা দেওয়া হয়, টেকনোলজি বিল্ড করা হয়, তাহলে কিন্তু বুরুন্ডিকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যাবে। বুরুন্ডি আজকে গরিব হওয়ার পেছনে এখানকার সরকারও অনেক অংশে দায়ী। বুরুন্ডি সরকার কিন্তু আফ্রিকান ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে খুব বড় একটা কিছু চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করছে না। বুরুন্ডি শুধু গরিব নয়, এটি একটি নিঃস্ব রাষ্ট্রের প্রতিচ্ছবি। এখানে শুধু জ্ঞানহীন, দায়িত্বহীন একটা নেতৃত্বের কারণে বুরুন্ডির আজকে এই অবস্থা।
বুরুন্ডির পুরো একটা জাতি থমকে গেছে এই গরিব এবং দারিদ্রতায়, যেখানে ছোট ছোট শিশুরা কোনো স্বপ্ন দেখে না, যেখানে মানুষের চোখে কোনো স্বপ্ন নেই বললেই চলে। আমরা এখন এমন একটা জায়গায়, এমন একটা দেশে বাস করি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গল্প চলছে, যেখানে নতুন নতুন প্রজেক্ট বিল্ড আপ হচ্ছে, যেখানে টেকনোলজি অনেক দ্রুততে এগিয়ে যাচ্ছে, যেখানে মহাকাশে মানুষকে পাঠানোর একটা ব্যবস্থা চলছে, রিসার্চ হচ্ছে আলাদা আলাদা জিনিসের উপরে। এখানে স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থাকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাট এখনো পৃথিবীতে বুরুন্ডির মতো দেশ এক্সিস্ট করে। এটাই হয়তো আমাদের সভ্যতার ব্যর্থতা। বন্ধুরা, সিঙ্গাপুর একটা ছোট আইল্যান্ড হওয়ার পরে কত দ্রুত গতিতে এশিয়ার হাই অ্যান্ড ফাস্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে চলে এসছে, সেই বিষয়ের উপরে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি। ওপর আই বাটন, নিচের ডিসক্রিপশনে দিয়ে দেবো। একজন গুড লিডার কিভাবে সিঙ্গাপুরকে ওয়ার্ল্ড ক্লাস বানিয়ে দিয়েছে, সেই গল্প জানবেন আপনারা ওই ভিডিওতে। আপনারা চাইলে ওই ভিডিওটা এক্ষুনি দেখে আসতে পারেন।